দেগঙ্গার দিকে আমাদের নজর তো থাকবেই, পাশাপাশি নকশালবাড়ির একটা খবর দেখাই। নকশালবাড়িতে চা বাগানের পাশে নদী, আর সেই নদী থেকে অবাধে বালি এবং পাথর চুরি। এতেই বিপত্তি, ভাঙছে পাড়, তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চা বাগান। এইসব চা বাগান বাঁচাতে প্রশাসনের বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে চা বাগান মালিকদের সংগঠন। চা বাগানের একেবারে গা ঘেঁষে নদী, যে কোনো সময় ধস নামতে পারে। ধস নামছেও, তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে চা বাগান। অভিযোগ, নদী থেকে অবাধে বালি পাথর চুরির জেরেই এই বিপত্তি। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানে রয়েছে একের পর এক চা বাগান। এর অন্যতম বেলগাছি চা বাগান। এর পাশ দিয়ে বয়ে গিয়েছে মানঝা নদী। এই নদী থেকে তোলা হচ্ছে বালি, তোলা হচ্ছে পাথর, তারপর ট্রাক্টরে তুলে পাচার। এর জেরে নদীর পাড়ে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। চা বাগান ধসে তলিয়ে যাচ্ছে নদীতে। এই ব্রিজটা দেখুন, নদীর চর দখল করে কংক্রিটের ব্রিজ। সাধারণের যাতায়াতের জন্য এই ব্রিজ নয়। এই ব্রিজ তৈরি করা হয়েছে যাতে নদী থেকে বালি পাথর চুরির পর তা সহজে পাচার করা যায়, যাতে বালি পাথর বোঝায় ট্রাক্টর সহজে যাতায়াত করতে পারে। চা শ্রমিকরা বলছেন, এভাবে চললে নদীর গা ঘেঁষে থাকা চা বাগানগুলি বাঁচানো মুশকিল, সবই তলিয়ে যাবে। এই জমিনে এরকম যে কাজ হচ্ছে, এটা তো ইনলিগাল কাজ হচ্ছে। এই ধরনের কাজ হলে বাইরের কন্ট্রাক্টর হোক বা বিজনেস হোক, এটা দিয়ে আমাদের বাগানের ক্ষতি হচ্ছে, বাগানে ইনভলভ হয়ে এভাবে হলে কি হচ্ছে যে আমরা চুপ করে থাকলে এই সমস্যা সারাদিন চলতে থাকবে। हमारे हिसाब से ये इलीगल एक्टिविटी यहाँ पे चल रही है। अगर रिवर का भी अगर मान लीजिए टेंडर भी हुआ है तो जो रिवर बेड है वहां करेगा। अभी जो ये काम किया जा रहा है, ये हमारे बेलगाछी की जो हमारी लैंड है कंपनी का, उस लैंड के अंदर ये लोग जो है माइनिंग का काम शुरू हुआ है। শুধু বেলগাছি চা বাগান নয়, আরো বেশ কয়েকটি বাগানও একই সমস্যায় ভুগছে। নদী থেকে চুরি হচ্ছে বালি, পাড়ে নামছে ধস, তলিয়ে যাচ্ছে পাড়ের চা বাগান। এ নিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে চা বাগান মালিকদের সংগঠন। তো ওনারা এটা দীর্ঘদিন ধরে লিখছিলেন, আমাদের কাছে অ্যাপিল করেছিলেন। আমরা অ্যাসোসিয়েশন থেকে একটা জেলা প্রশাসনকে আমরা লিখেছি, গত বছরও লিখেছিলাম, এবছরও লিখেছি, এবং আশা করি প্রশাসন তৎপর হয়েছে এবং তারা দ্রুততার সঙ্গে এগুলো ব্যবস্থা নিচ্ছেন। নিউজ 18 বাংলা।